সম্মানিত ভিউয়ার্স, 17,999 মাখলুক নামাজকে পছন্দ করে। কেন পছন্দ করে? কারণ নামাজ হলো আল্লাহ তাআলার পছন্দের একটা ইবাদত। নামাজ আল্লাহ তাআলার পছন্দের ইবাদত। আর বাকি জিহাদ সেটিও আছে। রোজাও পছন্দের বস্তু, রোজাও। যে হজ জাকাত, সেটাও। হজ জাকাত সেটাও আল্লাহ তাআলার পছন্দের কাজ। কিন্তু গরিবী হালতে হজ আর জাকাত করা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। কোরবানি করা, এটাও পছন্দের কাজ, কিন্তু কোরবানি করাও আমাদের পছন্দের কাজ হলেও সেটা সবার দ্বারা সম্ভব হয় না। 3টা জিনিস আমাদের জন্য বাধ্যতামূলক: 1, ঈমান আনা; 2, নামাজ পড়া; 3, রোজা রাখা। 3টা কাজ যারা গরিবী হালতে আছে তাদের জন্য বাধ্যতামূলক। আর হজ জাকাত এটা হলো যারা পয়সাওয়ালা, যারা গরিবী হালত থেকে কিছুটা উপরে আছে, একটু ভালো দিকে আছে, সেটা তাদের জন্য আল্লাহ পাক বাধ্যতামূলক করছে। বাধ্যতামূলক তাদের জন্য করা হয়েছে। নামাজ সবচাইতে উপরে। আগে ঈমান আনা। মুসলমানদের কাজ হলো আগে ঈমান আনা। আল্লাহ স্বীকার করো, তারপরে কি করো? আল্লাহর দ্বীনের কাজের উপরে তোমার কাজ শুরু করে তুমি নামাজ পড়ো। এই ধরনের কথা বলা হয়েছে যে আগে ঈমান আনো। ঈমান আনা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বল তোমার অন্তরকে পরিষ্কার করো। অন্তরকে পরিষ্কার করে ঈমান আনো। ঈমান আনলে তুমি ঈমানদার হইলে তারপর তুমি তোমার প্রথম কাজে নামাজ আদায় করা। নবীগণ ধীরে ধীরে আগে এই ঈমানের দাওয়াত দিয়েছে, এই নামাজ দাওয়াত দিয়েছে, এই কালেমার দাওয়াত দিয়েছে নবীগণ। এভাবে যুগে যুগে আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আগে তারা ঈমানের পিছনে মেহনত করছে। তারা আগে ঈমানের দাওয়াত দিচ্ছে। যারা ঈমানদার হয়েছে তারপর তাদের কাজ কি? তারপরে বলা হয়েছে তোমরা আল্লাহর দ্বীনের কাজ শুরু করো। দ্বীনের কাজ কি? আগে নামাজ। কারো বেলা ছিল 1 ওয়াক্ত, কারো বেলা 2 ওয়াক্ত, কারো বেলা 3 ওয়াক্ত। এক নবীর আমলে এক একটা ওয়াক্তের একটা সীমা ছিল যে এত ওয়াক্ত নামাজ তোমাদের পড়তে হবে। আমাদের নবীর বেলায় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেল, মেরাজ থেকে আসার সময় তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসছে আল্লাহ পাকের পক্ষ থেকে। 5 ওয়াক্ত নামাজ একে 50 ওয়াক্তের সমান নেকি দেওয়া হবে, এটাও জানা দেওয়া হয়েছে। যদিও 50 ওয়াক্ত ছিল, কিন্তু আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দেয় নাই, দিয়েছে 5 ওয়াক্তই। 50 ওয়াক্ত দিছিল তে হযরত মুসা আলাইহিস সালামের ওই যখন আল্লাহর কাছে বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে যে আপনি যান, আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাকে আপনি আল্লাহ তাআলাকে আপনি বলেন, তিনি যেন কমায় দেয়। তো কমাইতে 5 ওয়াক্তের মধ্যে আনছে। তারপরে বলছে যে আবার যা কমায় নিয়ে আসেন। 5 ওয়াক্তও তারা পারবো না, 3 ওয়াক্ত বা 2 ওয়াক্ত নিয়ে আসেন। আল্লাহ তাআলার নবী বলছিল যে আমি পারবো না, আমার লজ্জা লাগে, তো আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ হলো, আপনি যার জন্য মুসা আপনার কাছে আমার কাছে পাঠিয়ে বসেছে, মুসা নবী আপনাকে আমার কাছে পাঠিয়ে বসেছে, আর কমানো হবে না। আপনার উম্মতের জন্য এই পর্যন্তই সীমারেখা রইল 5 ওয়াক্ত। তো আপনি মনে রাখবেন 5 ওয়াক্তেও 50 ওয়াক্তের
যে ফলাফল হয়তো 5 ওয়াক্ত নামাজ এরকম ফলাফল পাবে। তো ভাই 50 ওয়াক্ত নামাজ তো কম না, 50 ওয়াক্ত কম। আরে 5 ওয়াক্ত নামাজই তো আদায় করা যায় না, যারা ওই আরশা টাইপের লোক তাদের জন্য দুঃখ।